হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সন্ধ্যাটা খুব মেঘলা মেঘলা ছিল, পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছিল। তো সন্ধ্যাবেলা কিছু তো টিফিন বানাতে হবে। কি বানাই করে ঘরে একটু পাস্তা ছিল, তো ভাবলাম সেটাই বানিয়ে নিই আজকে আমি সাধারণত আমাদের ঘরে যেসব সাধারণ উপকরণ থাকে সেগুলো দিয়েই পাস্তাটা তৈরি করব। তো চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে পাস্তাটা তৈরি করে নিই। প্রথমেই আমি পাস্তাটাকে একটু তেল এবং একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। আমি তোকে নিয়েছি কিছু গাজর, গার্লিক, ধনেপাতা, ক্যাবেজ, টমেটো চপ করে নিয়েছি। এখানে রয়েছে 2টো ডিম, টমেটো সস এবং সয়া সস। এইদিকে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। এখানে একটি প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুনটাকে একটু নাড়াচাড়া করে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে এটা মুখে পড়লে এর একটা ভালো ফ্লেভার বেরো। তারপর আমি এই ভাজা রসুনের ভিতর দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজটাকেও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভাজা করতে হবে। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি আমার পরিমাণ মতো ক্যাবেজটা নিয়েছিলাম। এবার ক্যাবেজটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। তারপর এটা পেঁয়াজের সঙ্গে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা গাজর। সেম ওয়েতে আমি ক্যাবেজটাকে গাজরের সঙ্গে আবার ভালো করে মিশিয়ে নেব। অনেক বাচ্চারা আছে যারা সবজি খেতে চায় না, তাদেরকে একবার এভাবে পাস্তাটা করে খাওয়াবেন, ওরা বুঝতেও পারবে না যে এর মধ্যে সবজি ব্যবহার করা হয়েছে। এখানে আমার সবজিটা অলমোস্ট 70% কুক হয়ে গেছে, তাই এবার আমি এর মধ্যে একটি একটি করে দিয়ে দেব। এখানে আমি ফার্স্ট ডিমটা দিয়ে দিয়েছি, এবার এখানে আমি সেকেন্ড ডিমটাও দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঝুরি করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ডিমটাকে ঝুরি নাও করতে পারেন, তবে আমার ডিমটাকে ঝুরি করে দিলেই ভালো লাগে, এজন্য আমি এখানে ডিমটাকে ঝুরি করে দিচ্ছি। ডিমটা ভাজার সময় আমি এর টেস্টের জন্য একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। তারপর একটু নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে তখন আমি সবজিটা এবং ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব। সবজি এবং ডিম দুটোকে ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি পাস্তা সেদ্ধ করার সময় পাস্তার ভিতরে একটু তেল দেওয়ার কারণে দেখুন পাস্তাটা কি সুন্দর ঝরঝরে রয়েছে, লেগে যাচ্ছে না। এরপর পাস্তাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটু ঘন নাড়াচাড়া করতে হবে যাতে পাস্তাটা লেগে না যায়। তো এভাবে পাস্তাটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে লবণটা দিয়ে নেবেন। ভিডিওটা দেখতে দেখতে একটু সাবস্ক্রাইব করে দিন। আমি আর একটু নাড়াচাড়া করে লবণটাকে ভালোভাবে পাস্তার সঙ্গে মিশিয়ে দেব। অফ ক্যামেরাতে আমি একটু মাংসও ভেজে রেখেছিলাম। এবার এই পাস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস, দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি ক্যামেরার বাইরে আরও খানিকটা সয়া সস দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি মাংস। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশাতে হবে। বিশেষ করে সয়া সসটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মেশাতে হবে। এবার একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিক টমেটো কুচি। টমেটোটাকে আবার বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। টমেটোটা একটু হালকা নরম হবে। আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে স্বাদের জন্য আমি একটু ধনেপাতা অ্যাড করছি, এটা অপশনাল। আপনারা যদি ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে তাহলে মিক্স করতে পারেন, নতুবা স্কিপ করতে পারেন। তো এখানে আমি আবার সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, এই তো হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে পাস্তা। এভাবে পাস্তা রান্না করলে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে এবং আপনারাও একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, এটা খুবই মজাদার হয়। তো দেখুন পাস্তাটা কি লোভনীয় লাগছে। ভিডিওটা এডিট করতে করতে আমার আবার এই পাস্তা খাওয়ার ক্রেভিংটা উঠে গেল। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার রান্নাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে গিয়ে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে এরকম অসংখ্য রান্নার ভালো ভিডিও আছে।